হাই তোমার আজকে আমরা যাচ্ছি আদ্যাপীঠে। তো এই যে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, মেট্রো আসার অপেক্ষায়। মেট্রো আসবে অবশ্যই এই দিক থেকে। আহ, তো স্টে টিউন, দেখতে থাকো। আজকে আদ্যাপীঠ যাব, তারপরেও অন্য একটা জায়গায় যাবার প্ল্যান আছে। চলো, দেখা হচ্ছে। আমাদের মেট্রো এসে গেছে, আমরা মেট্রোতে উঠে পড়েছি। মেট্রো দিয়ে বাইরের সিনারিটা দেখতে খুব সুন্দর লাগছে। এই যে নেমে গেছি, এইটা হচ্ছে মেট্রো স্টেশন। এখান থেকে সোজা বেরিয়ে বাঁদিকে সোজা গিয়ে পড়বে হচ্ছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে কি করে চিনবেন? আপনারা যদি ট্রেনে আসেন, এই যে ট্রেনের স্টেশন, ওখান থেকে নেমেই অটো স্ট্যান্ড। অটোয় করে চলে যেতে হবে সোজা। অটোওয়ালাদেরকে বলে দিতে হবে আদ্যাপীঠ যাব, তো তারা আদ্যাপীঠের সামনে গিয়ে, মানে সামনে ঠিক না, গলিটার সামনে নামিয়ে দেবে। এই যে গলিটা, এখানটা হচ্ছে রিক্সা স্ট্যান্ডও রয়েছে। আপনারা চাইলে এখান থেকে রিক্সা ধরে আদ্যাপীঠে যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন। হেঁটে 10-15 মিনিটের পথ। এই সামনেটা একটা রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে। এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই হচ্ছে আদ্যাপীঠ পড়বে ডান দিকে। কি সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহটা, এখানে পুরোহিত পুজো দিচ্ছিলেন। এই যে আদ্যাপীঠের মন্দির, এই যে সামনে বাঁদিকে হচ্ছে এরকম অনেকগুলো দোকান রয়েছে, এখান থেকে ডালা কিনতে পারবেন। ডালাগুলো বিভিন্ন রকম রেঞ্জের আছে, 101, 201, 250। কি সুন্দর মন্দির প্রাঙ্গণটা, মানে দেখেই মন জুড়িয়ে গেছে। এখানে সামনে গিয়ে ডালা দেওয়ার জায়গা রয়েছে ডান দিকে। মায়ের হাতে ডালা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানটায় মানে মন্দিরটা এত সুন্দর, এত শান্ত নির্ঝুম, আমার মানে কিছু বলার ভাষা নেই। ওই মন্দিরে ঢুকেই পুরো আপ্লুত হয়ে গেছে। এখানে বসার জায়গা রয়েছে। ডান দিকে হচ্ছে যে যেখানে ছেলেরা বসে রয়েছেন, সেটা ছেলেদের বসার জায়গা। ওই ওপরে বাঁ দিকে হচ্ছে মহিলাদের বসার জায়গা, মানে বাঁ দিকে মহিলারা বসবে, ডান দিকে ছেলেরা বসবে। এটা হচ্ছে আমাদের ডালাটা, 101 টাকা দিয়ে ডালাটা কিনেছিলাম। এখানে সোজা বাঁ দিকে দেখতে পাচ্ছেন, বাঁ দিকে হচ্ছে এখানে মায়ের যে ভোগ দেওয়া হয়, সেই ভোগের হচ্ছে আপনার চাঁদা নেওয়া হয়। চাঁদা নিয়ে কুপন দেওয়া হয়, 80 টাকা করে চাঁদা রয়েছে। আরেকটু সামনে ওই আরেকটা ঘর যেটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ছবি, বই ইত্যাদি যদি আপনারা মন্দিরের থেকে চান, তো সেইটা আপনারা নিতে পারেন। এখানে দেখছেন, এখানে টাইমিং দেওয়া রয়েছে। প্রসাদের কুপন দেওয়ার টাইম হচ্ছে 8টা থেকে 12টা, আর প্রসাদ পাওয়ার টাইম হচ্ছে 11টা 45 থেকে 1টা থেকেই আমাদের মাকে পুজো দেওয়ার জন্য ডালাটা যেটা আমরা দিই, ওটা নেওয়া হয়। এখানে সময় দেওয়া রয়েছে 8টা, 10:30, 7টা। এই তিনটে টাইমে হচ্ছে পুজোর জন্য ডালা নেওয়া হয়। সকাল 8টা, সকাল 10:30, রাত্রির 7টা। আরেকটু এগিয়ে এসে সামনে দেখবেন একটা শিব মন্দির, বট গাছের তলায় শিব মন্দির করা হয়েছে। এই শিব ঠাকুরটা খুবই জাগ্রত। এখানে আপনি যদি কিছু মানত করে থাকেন, সেটা এখানে বেঁধে রেখে যেতে পারেন। মানে আরেকটু সোজা এগিয়ে এসে বাঁদিকে দেখবেন লেডিস টয়লেট রয়েছে। এখানে 2 টাকা করে টিকিট কাটা হয় লেডিস টয়লেটের জন্য। এখানে হচ্ছে ডান দিকে হাত ধোয়ার জায়গা রয়েছে। আহ